মুরগির গিলা কলিজা আমি যেভাবে রান্না করি তো ওইভাবে রান্না করে দেখাচ্ছি। আমি সাধারণত সরিষার তেলেই খাই। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার এই হাঁড়িতে সরিষার তেল নিয়ে 3টা এলাচ দিয়ে দিলাম। 3টা এলাচটা যখন একটু গরম হয়ে আসবে, ফুটে আসবে, তখনই আমি এটার সাথে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার চলে আসবে, মানে আমার মতন আবার এরকম পুড়ে ফেলেন না, একটু ব্রাউন কালার যখন চলে আসবে, ব্রাউন কালার আসার পরে আমি এটার সাথে কিছু মশলা অ্যাড করব। আমি মশলাগুলো দেখাই দিচ্ছি কি কি মশলা দিচ্ছি। এখানে হলুদ আছে, মরিচ আছে, জিরা আছে, ধনিয়ার গুঁড়ো আছে, এবং কি আছে মুরগির মাংসের মশলা আর লবণ, পরিমাণ মতো লবণ। আমি এই মশলাগুলো এখন এটার সাথে অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি, মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি সাথে সাথে নাড়া দিব, নাহলে জিনিসটা মশলাটা পুড়ে যেতে পারে। আর এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে জিনিসটা তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখন এটার সাথে আদা আর রসুন অ্যাড করব। তো আদা রসুন আমি কতটুকু দিচ্ছি পরিমাণ মতো এটাও আমি বলে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে একটু বেশি, কারণ আমি রসুনটা একটু বেশি খাই। এই জন্য আমি আমার পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম, আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো দেখেন আমি সুন্দর করে তেল মানে পানি ছাড়া সুন্দর করে ভুনা করতেছি। অল্প একটু পানি দিয়েছি, পানি দিয়ে এটা সুন্দর করে মাখা করব। দেখেন তেলটা যখন একদম উপরে ভেসে আসবে, এটা দেখতেও ভাল লাগতেছে, মনে হচ্ছে এখনই মশলাগুলো খেয়ে ফেলি, বাট এখন খাওয়া যাবে না। আমি এখন এটার সাথে অ্যাড করে দিব আমার আগে থেকে কুটে রাখা ডিপে ছিল টমেটো। এই টমেটোগুলো এখন এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। টমেটো একদম গলে যাবে এটার সাথে। আমি এমনভাবে নাড়াচাড়া দিব, কারণ এগুলো এখন পুরো গলে একদম মশলার সাথে মিক্সড হয়ে যাবে, এমনভাবে আমি এটাকে রান্না করব। দেখেন টমেটো কিন্তু গলে গেছে, টমেটো গলে এটার সাথে একদম মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমার আগে থেকে ধুয়ে রাখা মুরগির গিলা কলিজা। এই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মুরগির গিলা কলিজাটা আমি এখন এটার সাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ঘুটে মানে নাড়াচাড়া করা যাবে না, এটা আলতো হাতে মানে নাড়াচাড়া দিতে হবে। আর আগুনটা থাকবে একদম লো থেকে একটু হাই হিটে থাকবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে চারপাশটা পুড়ে যাবে আর কলিজাটগুলো হবে না, ভিতরে একটু কাঁচা গন্ধ থাকবে। এরকম আলতো করে নাড়া দিয়ে আমি এটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি আবার আসতেছি। দেখেন কিছুক্ষণ পরে এসে আমি আরেকটা নাড়া দিব, কিন্তু এখানে দেখেন অল্প একটু পানি ছেড়ে দিয়েছে। এটার সাথে আর কোনো পানি অ্যাড করা যাবে না, এখান থেকেই পানি বের হবে। দেখেন এই যে দেখেন অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে। চমৎকারভাবে আমি এটা নাড়া দিচ্ছি, একদম আলতো হাতে, একদম অল্প অল্প করে আস্তে আস্তে আমি এগুলো নাড়া দিচ্ছি। ফিরবো আমি এটা, এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করলেই এটা আরও পানি ছাড়বে, এটা আরও পানি ছেড়ে দিবে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটার আমি কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড না করে আমি এখন এটাকে রান্না করব। আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার ফিরতেছি। দেখেন কতগুলো পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো পানি এখানে অ্যাড করিনি। পানি না দিয়ে এখানে আমি পানি ছাড়াই এটা রান্না করতেছি, কারণ কলিজার থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই যতটুকু হয় একদম। এখন আমার আগুনটা থাকবে একটু লো, একদম লো না, লো থেকে একটু বেশিতে থাকবে, কারণ যেন জিনিসটা যেন একটু আস্তে আগুনে দমে হয়, এরকম একটাতে। হ্যাঁ, তো এই দেখেন আমি এখন এটাকে ঢেকে রেখে দিব, আস্তে আগুন দিয়ে রান্না করব। রান্না করার পরে দেখেন এটা অলরেডি হয়ে গেছে, আমার মশলাগুলো মাখা হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে, আর অলরেডি এই কলিজাগুলো হয়ে গেছে। দেখেন কালারটা আসছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। অলরেডি আমার কলিজা ভুনা রেডি। দেখেন ফাইনাল লুকটা এত চমৎকার, এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি ইয়ামি। আপনারা অবশ্যই একবার হলো বাসায় এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব